নারীদের জীবনে যে চারটি গোপন স্বভাবের কারণে দেখবেন তার সংসারে উন্নতি হয় না, তার হাজবেন্ড জীবনে কখনো সফলতার মুখ দেখতে পাবে না যদি ওই নারীর মধ্যে এই চারটা বাজে গুণ থাকে। এক নাম্বার বাজে গুণ হলো যেই নারী তার হাজবেন্ডের ইনকামের প্রতি শুকরিয়া আদায় করে না। দেখেন এই নারী কতটা কপাল পোড়া নারী, যার খাবারের বন্দোবস্ত হয়, যার রিজিকের বন্দোবস্ত হয় তার হাজবেন্ডের উপার্জিত টাকার মধ্যে, উপার্জিত সম্পদের মধ্যে, অথচ ওই নারী কখনো তার স্বামীর কৃতজ্ঞতা, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। আর যেই নারী তার স্বামীর ইনকামের প্রতি শুকরিয়া আদায় করবে না, স্বামীর ইনকামের প্রতি খুশি হবে না, ওই নারী যেই ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলিতে কখনো বরকত আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বান্দা শুকরিয়া আদায় করে আমি তার রিজিকের ফয়সালা বাড়িয়ে দেই, আমি তার সম্পদ বাড়িয়ে দেই। আর আপনি আপনার হাজবেন্ডের ইনকামের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন, অথচ এই আপনার হাজবেন্ডের ইনকামের মধ্য দিয়ে আপনার রুটি রুজির ব্যবস্থা হয়, অথচ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওই নারী যে দেখবেন সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে, এবং অনেক নারী আছে ফজরের সালাত আদায় করে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সকালের বরকতের ব্যাপারে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে রব আপনি আমার উম্মতদেরকে ফজরের মর্নিং শোজের সকালবেলার বরকত আপনি নসিব করেন, অথচ আপনি নারী হয়ে ঘুমিয়ে থাকেন, ফজরের সালাত আদায় করেন না। আর আপনার ঘুমিয়ে থাকার মধ্য দিয়ে আপনার হাজবেন্ডের, আপনার স্বামীর জীবনের সংসার উন্নতি লাভ করতে পারে না। এটা গেল দুই নাম্বার। তৃতীয় নাম্বার হলো ওই নারী যে স্বামীর নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে চায় না। দেখবেন স্বামীর বাবা মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, স্বামীর ভাই বোনদের সাথে সম্পর্ক রাখা যাবে না, স্বামীর ফুপু এবং খালাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এইরকম সেন্টিমেন্টের যার স্ত্রী ঘরের মধ্যে থাকবে সেই পুরুষ কখনো সফল হতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে এসেছে মানুষ যদি তার নিকটবর্তী আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে এর মধ্যে দুইটা জিনিস লাভবান হবে। এক হচ্ছে তার রিজিকের বরকত আসবে, দ্বিতীয় হচ্ছে তার হায়াতে বরকত আসবে। এখন আপনি আপনার স্বামীর হায়াতও কমাইতেছেন এবং আপনার হাজবেন্ডের রিজিক অর্থাৎ ইনকামিং সোর্সও নষ্ট করতেছেন শুধুমাত্র তার নিকটবর্তী আত্মীয়দের সাথে খারাপ সম্পর্ক করার কারণে। দেখবেন এখনকার সময় আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে সবার আগে হাজবেন্ডের যে আত্মীয় স্বজন আছে এদের সাথে সম্পর্ক রাখতে চায় না। এরকম নারীদের সংখ্যা অনেক বেশি। এবং সর্বশেষ যেই নারী ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে পর্দার বরখলাপ করবে, এই চার শ্রেণীর নারী যেই সমাজে থাকবে, যেই ঘরের মধ্যে থাকবে, ওই হাজবেন্ড কশ্চিন কালেও সে তার সফলতার মুখ দেখবে না। আর যেই নারী আল্লাহর দেয়া যেতটুকু নিয়ামত পাবে, যতটুকু পাবে, সে সবসময় অলওয়েজ বলবে আলহামদুলিল্লাহ, তুমি এত কষ্ট করে পরিশ্রম করো, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, অনেক ভালো আছি। দেখেন একটা ঘটনা বলি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মানুষ একদিন, আলী ইনকাম করতে গেছে, উনি তো দিনমজুর মানুষ, টাকা পয়সা তেমন নাই, হঠাৎ করে একদিন কাজে গেল, গিয়ে 4-5 দিন পরে কাজে যাওয়ার পরেও সেদিন কাজ পেল না, সে বাসায় চলে আসছে। বাসায় এসে দেখলো যে তার স্ত্রী ফাতেমা সে এত হাসি আনন্দের মধ্যে পার করতেছে, মনে হয় যে আজকে ঘরের মধ্যে পোলাও মাংস রান্না করা হয়েছে, অথচ ঘরে কোনো খাবার নাই। আলী মন খারাপ করে ঘরের ভিতর ঢুকলো, তখন আলী বলতেছে ফাতেমা ব্যাপার কি, এত হাসাহাসি কেন, এত খুশি কেন? তখন বলল আলী আমি বুঝতে পারছি তোমার আজকে ইনকামের কোনো সোর্স হয়নি, তবে দেখো আমরা যদি আজকে খেয়ে থাকতাম তাহলে কি বলতাম আলহামদুলিল্লাহ, তাই না? আর আজকে আমরা যে খেয়ে নাই, আমরা যে না খেয়ে আছি, এরপর আমরা সবরের মধ্যে আছি। সো খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর না খেয়ে থাকলে আল্লাহ তাআলা বলছে ধৈর্য। তাহলে আমরা কোরআনের উপরে আছি। সো আমাদের লাইফে কোনো হতাশা নেই। সুবহানাল্লাহ।